বেঈমানেরা জানে না মুহাম্মদের বিরুদ্ধে বেঈমানরা ষড়যন্ত্র করতে পারবে, অপপ্রচার চালাইতে পারবে, কিন্তু বেঈমানেরা জমিনের মধ্যে কখনো সফল হতে পারবে না। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार देखा ते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। आशिक हूँ बरादर शहंशाह दो आलम, आशिक हूँ बरादर शहंशाह दो आलम, मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना, मशकों से ज़्यादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुकुर ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথাবার্তা শুনবার বসবার তৌফিক ধৈর্য হিম্মত দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, যে আদর্শের কথা দুনিয়ার কোন বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে না, দুনিয়ার সব বেঈমান নাস্তিক ইহুদি খ্রিস্টানরা ওই কথা দৃঢ় মনে বিশ্বাস করে। আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহর সব সৃষ্টিজীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং সর্বোত্তম আখলাক হলো আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক। বেঈমানেরা যখন আমার নবীর সুন্দর আখলাক দেখতে আরম্ভ করলো, বেঈমানেরা তখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে শুরু করলো। বেঈমানদের সর্বপ্রথম ষড়যন্ত্র হলো, মুহাম্মদকে তোমরা যেথায় পাইবা হাতের মধ্যে কঙ্কর পাথর নিয়ে নিয়ে মুহাম্মদের উপর তোমরা আঘাত করবা। বেঈমানেরা আমার রাসূলকে যেথায় দেখতো যেথায় পাইতো হাতের মধ্যে কঙ্কর নিয়ে নিয়ে আমার রাসূলের উপর এত কঠিন ভাবে আঘাত করতো। বেঈমানদের আঘাতে আমার রাসূলের শরীর মুবারক দিয়ে রক্ত বেয়ে পড়তে থাকতো। যখন আমার রাসূলের শরীর দিয়ে রক্ত বেয়ে পড়তে থাকতো, আমার রাসূল পারলে বেঈমানগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতো, বেঈমানগুলোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইতে পারতো। কিন্তু আমার রাসূল কখনো বেঈমানগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করেন না, কোনো ধরনের অপপ্রচার চালায় না। বরং বেঈমানগুলোর জন্য রাসূল হেদায়েতের দোয়া করতে আরম্ভ করতেন। যখন বেঈমানদের জন্য হেদায়েতের দোয়া করতে আরম্ভ করতেন, বেঈমানদের বড় বড় লিডারেরা চিন্তায় পড়ে যেত আর বলতে আরম্ভ করতো, মুহাম্মদের আদর্শ এত সুন্দর, মুহাম্মদের সুন্দর আদর্শ দেখে দেখে আমাদের ধর্মাবলম্বী মানুষগুলো মুহাম্মদের ধর্মে চলে যাচ্ছে। যখন তারা সর্বশেষ ষড়যন্ত্র আঁকলো, মুহাম্মদকে যে কোথায় পাওয়া যাবে, মুহাম্মদকে ধরে নিয়ে মুহাম্মদকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে পারবে। কিন্তু বেঈমানেরা জানে না মুহাম্মদের বিরুদ্ধে বেঈমানরা ষড়যন্ত্র করতে পারবে, অপপ্রচার চালাইতে পারবে, কিন্তু বেঈমানেরা জমিনের মধ্যে কখনো সফল হতে পারবে না। বেঈমানেরা মনে করে বেঈমানেরা জমিনের মধ্য থেকে ইসলামকে ধ্বংস করে দিবে, জমিনের মধ্য থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে। কিন্তু বেঈমানেরা জানে না আমার মালিক যেই কোরআনের হেফাজত করবে, যে ইসলামের হেফাজত করবে, ওই ইসলামকে দুনিয়ার কোনো বেঈমানের সাহসে জমিন থেকে ধ্বংস করবে। রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারিটা নিয়ে মুহাম্মদের দরবারে দৌড়ায়। ওমরের
হাতের মধ্যে টেন্ডার একটাই, যে কোথাও মুহাম্মদকে পাওয়া যাবে হাতের মধ্যে তরবারি নিয়ে কঙ্কর নিয়ে মুহাম্মদকে ধ্বংস করে দিবে। কিন্তু মুহাম্মদের বিরুদ্ধে যাওয়ার জন্য যখন রাস্তার মধ্যে উমর চলে গেল, উমর রাস্তার মধ্যে যাওয়ার পর হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও উমর, হাতের মধ্যে তরবারিটা নিয়ে তুমি কার দরবারে যাও? বলে আমি মুহাম্মদের দরবারে যাই। বলে তুমি মুহাম্মদের দরবারে যাও, তুমি গিয়ে তোমার ঘরের মধ্যে খবর নাও, তোমার ঘরের মধ্যে গিয়ে দেখো তোমার বোন এবং তোমার ভগ্নিপতির হালাত। তোমার ঘরের মধ্যে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি যায়েদ ইবনে সাঈদ এই দুইজন মুহাম্মদের ধর্ম ইসলাম কবুল করে ফেলছে। সঙ্গে সঙ্গে উমরের হালাত একেবারে পুরোপুরি ব্যতিক্রম হয়ে গেল। উমর বোনকে বলে, রে বোন, ঘরের দরজাটা খোলো, আমাকে ঘরের মধ্যে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে উমর প্রবেশ করলো। বোনকে বলল, তুমি নাকি মুহাম্মদের ধর্ম কবুল করছে? বোন বলে, আমি মুহাম্মদের ধর্ম কবুল করে ফেলছি। হাতের তরবারি দিয়ে বোন এবং ভগ্নিপতির উপর আঘাত শুরু করে দিল। মারতে মারতে এক পর্যায়ে বোন এবং ভগ্নিপতিকে বেহুশ বানিয়ে ফেললো। সঙ্গে সঙ্গে বোন এবং ভগ্নিপতি বেহুশ হওয়ার পর উমর যখন দেখতে পেল বোন এবং ভগ্নিপতি বেহুশ হয়ে গেল, তাদের জ্ঞান ফিরতে দেরি। বোনকে ডেকে বলে, রে বোন, তুমি নাকি মুহাম্মদের ধর্ম কবুল করেছো, ইসলাম ছেড়ে দাও। যদি তুমি ইসলাম না ছাড়ো তো আমার হাতের তরবারি দিয়ে তোমাকে দুনিয়া দিয়ে ধ্বংস করা হবে। সঙ্গে সঙ্গে উমরের বোন বলে, তুমি আমাকে জমিনের মধ্যে মেরে ফেলতে পারো, হত্যা করতে পারো, জমিনের মধ্যে ধ্বংস করে দিতে পারো, কিন্তু মনে রাখবা মুহাম্মদের ধর্ম এত সুন্দর, মুহাম্মদের ধর্ম থেকে আমি কখনো এক চুল পরিমাণ পিছপা হব না। সঙ্গে সঙ্গে উমরের হালাত ব্যতিক্রম হয়ে গেল। উমর বলে, বোন, তুমি আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে চলো। সঙ্গে সঙ্গে বোন বলে, রে ভাই, তুমি এখন অপবিত্র, যাও গিয়ে পবিত্র হয়ে আসো। সঙ্গে সঙ্গে উমর গোসলখানায় চলে গেলেন। গোসলখানায় গিয়ে পবিত্র হয়ে যখন চলে আসলেন, পবিত্র হয়ে আসার পর সূরা তাহার কয়েকটা আয়াত শোনানো মাত্র উমরের হালাত ব্যতিক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে উমর বলে, বোন, তুমি আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে চলো। সঙ্গে সঙ্গে মুহাম্মদের দরবারে নিয়ে গেল। রসুলের দরবারে নেওয়ার মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে রসুল তালিম দিচ্ছেন, বয়ান দিচ্ছেন। এই হালাত সাহাবায়ে কেরামরা দেখার পর সাহাবায়ে কেরামদের মধ্যে চিন্তা, টেনশন ঢুকে গেল। সাহাবায়ে কেরামরা চিন্তা করতে আরম্ভ করলো, মুহাম্মদের দরবারে যদি এখন উমর আসে, উমর আমাদেরকে ধ্বংস করে দিবে, উমর আমাদেরকে জমিনের মধ্য থেকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। সঙ্গে সঙ্গে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, শুনো, আজকে যদি উমর কোনো খারাপ টার্গেটে আসে, উমরের হাতের তরবারি দিয়ে উমরকে কতল করা হবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলল, ও সাহাবায়ে কেরামরা, টেনশন করার কোনো কারণ নাই, তোমরা টেনশন করবা না, তোমরা কোনো টেনশন চিন্তা করবা না, উমরকে তোমরা আসতে দাও। সঙ্গে সঙ্গে উমর রাসূলের সামনে এসে দাঁড়াইয়া গেল। দাঁড়াইতে দেরি, রসুল বলে, উমর তুমি কেন আসছো? বলে, আমি ইসলাম কবুল করার জন্য আসছি। সঙ্গে সঙ্গে রসুল উমরের জবর আস্তিনের মধ্যে ধরে বলে, ও উমর, তুমি আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ইসলাম কবুল করে বলল। উমর তারপর থেকে মসজিদে হারামের মধ্যে দাঁড়িয়ে বলে, গোটা দুনিয়ার কোনো বেঈমান যদি থাকো আসো, আজকের পর থেকে সাহাবায়ে কেরামরা মসজিদে হারামের মধ্যে নির্ভয়ে নির্বিঘ্নে নামাজ আদায় করবে। গোটা দুনিয়ার কোনো বেঈমান যদি সাহাবায়ে কেরামদেরকে বাধা দাও, গোটা দুনিয়ার সব বেঈমানগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। ওই দিন থেকে আজ পর্যন্ত মসজিদে হারামের মধ্যে সাহাবায়ে কেরামরা নির্বিঘ্নে নির্ভয়ে নামাজ আদায় করে। গোটা দুনিয়ার কোনো বেঈমানের সাহস হয় না সাহাবায়ে কেরামদেরকে বাধা দিবে।
কেমন সেই উমর হয়ে গেল। রসুলের সোহবত পাওয়ার পর উমর এত দামি হয়ে গিয়েছে যে উমরের ব্যাপারে রসুল বলেছিলেন কানা বাদি নবী কানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো আমার পরের নবী। এত বেশি দামি হয়ে গেছে। এজন্য আমরাও যদি রসুলের আদর্শে আমাদের জীবন গড়তে পারি তাহলে আমাদেরও আল্লাহ তাআলা অনেক দামি বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের আদর্শে জীবন সাজানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।